আমরা এখন নবদ্বীপ ধামে আছি। এটা একটা খুব সুন্দর জায়গায় ঢুকেছি। রাধাকৃষ্ণের সব কৃষ্ণের মূর্তিগুলো আছে। এখানে গৌরাঙ্গ দেব এবং সব ঢাকজন্যে দাঁড়িয়ে আছে। সুন্দর বাগান। প্রজাপতি ঘুরছে, এই যে প্রজাপতি, এই যে বজরংবলী, তারপরে পল্লী সমাজের আবির খেলা হয়েছিল। শ্রী গৌরাঙ্গের ছবি এবং জন্তু জানোয়ারের ছবি আছে। এটা পুরী আদলে রথ, এটা সব ছবি আছে। আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে এসছে সুমনদা। ওই যে দেখা যাচ্ছে সুমনদা একটু হাই বলে দাও সুমনদা। এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে ব্রহ্মা কেন পূজিত হয় না আপনারা জানেন? ব্রহ্মা তো ত্রিদেবের একজন গুরু, ওই জন্য ব্রহ্মাকে মানুষ পুজো করে না। ব্রহ্মাকে এমনি মানুষ সাজিয়ে রাখে। এটা হচ্ছে সেই আমাদের উল্টো দিকটা যেটা করেছিলাম। কৃষ্ণ সামনে আছে। হ্যাঁ, এখানে ঢুকতে গেলে বন্ধুরা 10 টাকা দিয়ে সবাইকে ঢুকতে হবে, একদম ন্যায্য মূল্যের। আপনারা সবাই আসতে পারেন। এটা নবদ্বীপ ঘাট থেকে একদম নবদ্বীপ স্টেশন থেকে মিনিট 20-25 রাস্তা টোটোয়। এবার আমরা বেরিয়ে যাব সামনে। এটা হচ্ছে গিয়ে সেই আমাদের একটা গোবর্ধন পর্বতে সেই কৃষ্ণ আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে। এটা মিউজিয়াম। এটা মিউজিয়াম। এটা কৃষ্ণ ইয়ে আছে। এক একটা ইয়ে আছে বন্য প্রাণী। নৃসিংহদেব এটা হচ্ছে, এটা খুব সুন্দর। দাপর যুগ, এটা দাপর যুগের লীলা। এটা দাপর যুগের সব লীলা। এটা পুটানবর। এটা দাপর যুগ, কলি যুগের লীলা। এটা এটা হচ্ছে কলিযুগের লীলা। এটা কলিযুগের লীলা। ইউটিউব ব্লগার আমি, ট্রাভেল ব্লগ করি। এটা কলিযুগের লীলা। কি নাম? মুখার্জি বিক্রম। হ্যাঁ, বিক্রম। ছবি তুলি।
এই যে সুমনদা একটি মিউজিয়ামে হাট নাই সুমনদা বন্ধুদের জন্য। এই যে আমি একা আসিনি, সুমনদা সেই সুমনদা, এই যে সুমনদা। এটা 70 যুগ, আপনার দেখাতে ভুলে গেছি, একবার দেখিনি। এটা প্রলয়কালে রসাতলের যুগ। এটা বনমন্ত্রী শ্রী ভগবান ধ্যানরত বালক, এটা ভক্তকে রক্ষার জন্য নির্মিত শ্রী ভগবান। এটা ক্রেতা যুগ, যেটা আমাদের শাস্ত্রে লেখা আছে। এটা শুভ পরিণয় যুগ, নীলা ভগবান শ্রীরামচন্দ্রের ধনভঙ্গ। এটা হচ্ছে দন্তকারণ্যে পঞ্চবটী আশ্রম। এটাতে ভিক্ষুকদের ছদ্মবেশে সত্যদেবী রাধাকৃষ্ণ হয়ে আছে। এটা হয়ে আছে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বাকিটা আবার পরে গিয়ে হবে, দেখানো হবে। নমস্কার বন্ধুরা, আমরা নিমাইচন্দ্র ধামে চলে এসেছি। এটা নবদ্বীপ ধাম, মায়াপুর। এটা আমরা মন্দিরে উঠছি এখন। এটা মন্দিরটা খুব সুন্দর জায়গা। আপনারা সবাই দেখতেন মন্দিরে মায়ের অপূর্ব রূপ, খুব সুন্দর মায়ের রূপ, মহাপ্রভু। এটা সঙ্গে কাশ ঢোল আছে। এটা ছবি আছে এবং এদিকেও ছবি আছে। এদিকে ছবি আছে, এদিকে ছবি আছে। এটা সেই গ্রাম্য প্রকৃতির মতো। হ্যাঁ, নিম গাছ তলা, এই যে নিম গাছ, সেই নিম জন্ম হয়েছিল। এই যে সেই আমাদের মা সারদা। এখানে সবাই মানত করে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে আমার সেই সুমনদা। চলুন, এই যে মন্দিরটা, এই দেখা যাচ্ছে মন্দিরটা, বড় সুন্দর মন্দিরটা। আমরা এসছি বন্ধু সকালবেলা সোদপুর থেকে 8:15, 8:04 সেই কাটোয়া লোকা, গ্যালোপিং কাটোয়া লোকা, যেটা শিয়ালদা থেকে 8:15। এটা কৃষ্ণের একটা সুন্দর মূর্তি রয়েছে, কালীয় দমন। হ্যাঁ, মূর্তিটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে মাটি কুড়ে ঘরের মতো পুরুলিয়ায় আছে, দেখা যায়, এবং বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে দেখা যায়। এটা অর্জুন সে রথ টানছে কৃষ্ণকে নিয়ে। অর্জুনকে নিয়ে আছে, এটা না অর্জুন না, কৃষ্ণকে নিয়ে আছে। কে নিয়ে আছে কৃষ্ণকে? আমি ভুলে গেছি। যাই বন্ধুরা, ক্ষমা করবেন আপনারা, যদি জানেন তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি বলছি আমার মনে এটা হচ্ছে অক্রুর।